মর্নিং বন্ধুরা, বাটারফ্লাই এস চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকাল সকাল আমি চান করে রেডি হয়ে গেছি আর্ট স্কুলে যাওয়ার জন্য। তো এই যে আমি ডিম আর ম্যাগি ব্রেকফাস্ট করে আর্ট স্কুলে চলে গেছিলাম। তারপর আমার আর্ট করা কমপ্লিট হয়ে গেছিলো। তোমাদের দাদা ভাই আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল, তো তোমাদেরকে আর্ট স্কুলে কোনো ভিডিও দিতে পারিনি কারণ ব্যস্ততার কারণে। তো এই যে আমি আর্ট করে বাড়ি পৌঁছে গেছি। তো দাদামণি আমাকে একটা ফর্ম দিয়েছিল, ওটা ফিল আপ করে এর পরের দিন দাদামণিকে দিতে হবে। তো আজকে গিয়ে আমি দেখো এই দুইটা আর্ট করেছি। তো বাড়ি ফিরে আর কিছুক্ষণ পর আমার যা কল করে আমাকে বলছে, দিদি ভাই আমাদের বাড়িতে আসো, আম মাখা করবো। তো বন্ধুরা, এই গরমে কার কার আম মাখা খেতে ভালো লাগে আর কে কে কয়দিন খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ও আমাকে বললো আর আমি রেডি হয়ে নিচ্ছি, ওদের বাড়িতে যাব আম মাখা করার জন্য। তো আমারও এই গরমে আম মাখা খেতে দারুণ লাগে। আর যে গরম পড়েছে, তো আমি গিয়ে দেখি ওরা গাছ থেকে আম পেড়ে কেটে নিয়েছে। তো আমাকে শুধু বলছে, দিদি ভাই তুমি শুধু মাখিয়ে দাও। তো এই তো আমি এখানে আম মাখাটা মাখাচ্ছিলাম। তো এখানে দিয়েছি লেবু পাতা, কাসুন্দি, চিনি, নুন, লঙ্কা, এগুলো দিয়েই আমি আম মাখাটা মাখাচ্ছিলাম। মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল এসেছিল, কি বলবো। তারপর এই যে বিকেলে কয়েকজন মিলে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো এই জায়গাটা কি কেউ চিনতে পারছো? চিনতে পারলে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবে যে এটা কোন জায়গা। আর বলো তো এই জায়গাটার পাশে কার বাড়ি আছে আর এই জায়গাটার নাম কি, যে জানবে অবশ্যই কিন্তু বলবে। আর আমি প্রায় এই জায়গাটাতেই যাই, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আর কার কার আমার মতো এই জায়গাটা এত ভালো লাগে। আর জানি যে কম বেশি সবাই এই জায়গাটাকে চেনো। তো কে কে চেনো সে কিন্তু কমেন্ট করবেই করবে। আর আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো সেটাও অবশ্যই বলবে। তো ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে।